রাজি আছেন? তাহলে অবশ্যই বলবো, কারণ আমাদের জাতির পিতা কথা আসছে। কারণ জাতির পিতা, আমি একটি ঘটনা আজকে আপনাদের বলবো, যে একজন হাফেজ আলেমদেরকে অনেকে ক্রিটিসাইজ করে, হাফেজ আলেম বানাতে চায় না। আজকে সেই হাফেজ আলেমদের কত বড় কদর এটা আমি বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবাহের ঘটনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তো জাতির পিতা অমুক টুমুক বলে, জাতির পিতা হওয়া অত সোজা না। কারণ জাতির পিতা হইতে গেলে অবশ্যই ইমানের পরীক্ষা দেওয়া লাগে। নিজের কলিজার টুকরোর সন্তান আল্লাহকে খুশি করার জন্যে জবাই করার পরীক্ষা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তবে নিজ জাতির পিতা হওয়া যায়। হায় 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 হায়, কি কথা বলে! তারা বলতেছিল জাতির পিতা অমুক টুমুক। আমি ওই সব ভাইদেরকে বলতে চাই, ও ভাই, এখনো সময় আছে, তওবা করে তোমরা ফিরে আসো। তোমরা কথায় তোমরা শিরক করেছিলে। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা অত সোজা না, যারে তারে জাতির পিতা বানানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা তার দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকো। তিনিই তো তোমাদেরকে মুসলমান নাম প্রদান করলেন। আল্লাহ তো ইচ্ছা করলে আপনি আমাকে হিন্দুর ঘরে বুদ্ধর ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন না? অবশ্যই পারতেন। তা না, তিনি দয়া করে মায়া করে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলেন। এতে আপনারা খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। তাহলে মাওলার দরবারে আর একটিবার শুকরিয়া আদা করে নেব বেশি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেন তোমাদের পিতা তার দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকো।